তো আমি ভাবতে থাকি এটা কি সেই লোক যার সাথে আমি সারাদিন থাকি মেলামেশা করি। একদিন আমার বর আমাকে বলে চলো আমরা ডাক্তারের কাছে যাই, আমি জানতে চাই তুমি মা হতে চলছো কিনা। আমি তাকে বললাম আমার তো তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু তুমি যখন বলছো চলো যাই। তারপর আমরা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাকে দেখে বলল না, উনি এখনো মা হতে পারেনি। কিন্তু এই কথা শুনে আমার বর যে আচরণটা করলো সেটা তো সত্যি অবাক করার মতো। বলল এ আসলে মা হতে পারবে তো? ডাক্তার শুনে বলল এ কেমন কথা বলতেছেন, নিশ্চয়ই পারবে, আপনাদের বিয়ের মাত্র 1 মাস কি 2 মাস হয়েছে, এখনই কি কেউ মা হতে পারে? সময় লাগবে। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো, খুব খেয়াল রাখতো আমার, কিন্তু রাতের বেলা লাইট বন্ধ করে দেওয়া আর এই ধরনের কথা বলা আমার মনে একটু সন্দেহের জায়গা নেয়। সে কি আমাকে শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্য বিয়ে করেছে? আমি যখন ঘরে এলাম তখন আমার বর আমাকে বলল আমাকে তুমি মাফ করে দাও, আমি আসলে চিন্তিত ছিলাম যে আমি আসলে বাবা হতে পারবো কিনা, বাচ্চা কাচ্চার খুব শখ আমার। আমি বললাম এটা আবার কেমন কথা, আমাদের বিয়ের এখনো 2 মাস সম্পূর্ণ হয়নি, এখনই বাচ্চা কিভাবে হবে? আমি তো আমার বাবা মায়ের বিয়ের প্রায় 3 থেকে 4 বছর পরে হয়েছি। কথা শোনার পর সে এত জোরে চিৎকার করে বলল যে এত বছর আমি অপেক্ষা করতে পারবো না। সে এত জোরে চিৎকার করে উঠলো, আমার মনে হলো যে তার কোথাও না কোথাও হয়তো সমস্যা আছে। আমিও মনে মনে ঠিক করি তার এই লাইটের সমস্যা আমি দূর করেই ছাড়বো।